সো ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গত ভিডিওতে আমরা প্রোডাক্টের ডিটেলসের সাথে প্রোডাক্টের ক্যাটাগরিটাও আমরা দেখেছিলাম। সো এই ভিডিও থেকে আমরা এই ক্যাটাগরি আমাদের যে রাইট সাইডে এখানে যে কালো অংশটা, এখানে যে জায়গাটা রেখেছি, এখানে আমরা অল ক্যাটাগরি শো করার জন্য রেখেছি। সো আমরা এখানে ক্যাটাগরির নামগুলো শো করবো। আমরা আমাদের যে এপিআই এ /API ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি সবগুলো সিরিয়ালাইজ করে রেখেছিলাম। সো এখন এই ক্যাটাগরি আমরা এখানে শো করাবো। সো আমরা আমাদের হোম পেজে যাই। হোম পেজে গিয়ে এখানে ইউজ এফেক্ট ইউজ করবো। আমরা ইউজ এফেক্টের ভিতরে আমরা এখানে একটা অ্যারে দিয়ে দিলাম, এমটি অ্যারে। এখানে আমাদের একটা নতুন এটার ভিতরে একটা ফাংশন ক্রিয়েট করবো। ফাংশনের নাম দিব হচ্ছে গেট ক্যাটাগরিজ অ্যাসিনক্রোনাস। এই গেট ক্যাটাগরি যে ফাংশনটা, এটা আমরা নিচে আবার এটাকে কল করে দিলাম। সো এখানে আমরা এক্সিউজ অথবা ওয়েট এক্সিউজ মেথড গেট, তারপরে ইউআরএল। আমরা এখানে ডাইনামিকলি ডোমেনটাকে ধরবো /API/ কি ছিল আমাদের ক্যাটাগরি। আমরা এই বরাবর আমাদের গেট রিকোয়েস্ট করাবো। সো এখানে একটা রেসপন্স আসবে, গট দেম রেসপন্স। আমরা রেসপন্স থেকে রেসপন্স ডট ডাটাটাকে আমরা দেখব। আমরা হোমে যাই, আমাদের হোম পেজ, আমরা রিফ্রেশ দিয়ে একটা ইন্সপেক্টে যাই, কনসোল। এই যে দেখুন, এই অ্যারে, এই যে এখানে তিনটা ক্যাটাগরি শো করছে। আমাদের তিনটা ক্যাটাগরি, টাইটেল আইফোন, টাইটেল আছে আইফোন, এমআই, স্যামসাং। সো আমরা তিনটা ক্যাটাগরি এখানে শো করে গেট করে ফেললাম। সো আমরা এখন একটা ইউজ স্টেট দিয়ে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি ক্যাটাগরি নামে। সেট ক্যাটাগরি এই ফাংশনটার মাধ্যমে আমরা সব ক্যাটাগরি এটার ভিতরে সেট করে দিব। সেট ক্যাটাগরি রেসপন্স ডট ডাটা। সো এখন এই ক্যাটাগরির ভিতরে আমাদের সব ক্যাটাগরিগুলো সেট হয়ে গেল। আর এখন এই ক্যাটাগরি দিয়ে, এই ভেরিয়েবল দিয়ে আমরা ক্যাটাগরিটা ধরতে পারবো। সো আমরা আমাদের নিচে এই যে কলএমডি3, এই যে কালো এই জায়গাটা রেখেছি, এখানে আমরা ক্যাটাগরিটি শো করব বাটন আকারে। সো ডার্ক আমরা দিয়েছি বোঝার জন্য, সো ডার্কটা রিমুভ করে দিচ্ছি। সো এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিই যে অল ক্যাটাগরিজ। অল ক্যাটাগরি। এখানে আমরা একটা কন্ডিশন দিব যে ক্যাটাগরি, যেহেতু এটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট, ক্যাটাগরিটা লোড হতে একটু সময় লাগবে। সো আমরা চেক করে নেব ক্যাটাগরি নট ডাবল ইকুয়াল টু নাল। এটা অনলি একটাই কন্ডিশন। সো ডাবল @ আর যদি নাল হয় তাহলে নিচে যাও ক্যাটাগরি ডট
যদি ক্যাটাগরি থাকে, ডট ম্যাপ, সো ক্যাটাগরির জিও আর ক্যাটাগরি আমরা নাম দিলাম আর একটা ইন্ডেক্স নাম্বার। আমরা এখানে একটা ডিভ নেই, আর ডিভের ভিতরে আমরা নেই লিঙ্কস, আর লিঙ্কটা আসবে হচ্ছে রিয়েক্ট রাউটার ডোম থেকে। এখানে আমরা দিব ক্যাটাগরি, যদি থাকে সে ক্যাটাগরির টাইটেল, আর এই ডিভের ভিতরে আমরা ডিভের যেহেতু ম্যাপ ফাংশন দিলে যে আমাদের যে হেড যেই কম্পোনেন্ট হেড যেই ডিভটা থাকবে সেই ডিভের ভিতরে আমাদের কি দিতে হবে, একটা ইউনিক কি। সেখানে ইন্ডেক্স নাম্বারই আমাদের ইউনিক কি। ক্যাটাগরি ডট টাইটেল আমরা সেভ করি। আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি, দেখুন তিনটা ক্যাটাগরি এখানে শো করছে, আইফোন, এমআই, স্যামসাং। সো আমরা ফার্স্ট কি করতে পারি, প্রত্যেকটা যাতে স্পেসলি থাকে, তো আমরা এখানে এই ডিবের ভিতরে মার্জিন ওয়াই, যেহেতু এটি কলাম আকার আছে, মার্জিন ওয়াই 2, আর এই লিঙ্কের ক্লাসে আমরা বাটন হিসেবে লিঙ্কটাকে দিব। ক্লাস নেম btn success। এই দেখুন আমাদের তিনটা ক্যাটাগরি শো করছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে যাতে আমাদের অল এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট যাতে দেখতে পারি, তার জন্য এটা সেট আপ করবো। সো ফার্স্ট অফ অল আমরা একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করব ক্যাটাগরি প্রোডাক্টস নামে। category products.jsx c h1 এখানে ক্যাটাগরি প্রোডাক্টস লিখে দিই আমরা। এটার আমরা একটা ইউআরএল ক্রিয়েট করব। সো ইউআরএলটা মোটামুটি প্রোডাক্ট ডিটেলসের মতোই হবে। সো প্রোডাক্ট ডিটেলসটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এখানে ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে দিলাম, ক্যাটাগরি প্রোডাক্ট ইনপুট করলাম, আর এখানে আমরা দিব ক্যাটাগরি এবং এটাও আইডি নেবে, ক্যাটাগরির আইডিটা নিয়ে এসে এই আইডিটা দিয়ে আমরা ক্যাটাগরি ডিটেল বার করব, যে এরকম এই ক্যাটাগরি /id1। এই যে দেখো এই ক্যাটাগরি সবগুলো প্রোডাক্ট শো করছে প্লাস ক্যাটাগরিটাও শো করছে। এরকম ভাবে এটাই আমরা রিট্রিভ করব। সো আইডিটা আমরা কিভাবে ধরতে পারি আমরা জানি। সো ক্যাটাগরি প্রোডাক্টে যাই আমরা, ইউজ প্যারাম, রিয়েক্ট রাউটার ডোমের একটা হুকস হচ্ছে ইউজ প্যারাম, ইউজ প্যারামস। সো এই প্যারামসটার থেকে আমরা আইডিটাকে ধরবো, const id is equal to user params। সো আমরা আইডিটাকে এখানে শো করি আমাদের সব ঠিক আছে কিনা দেখার জন্য। আইডি সেভ। সো এখন আমরা পরে এই পেজে আমাদের আইডিটাকে আমাদের ক্যাটাগরি আইডিটাকে কিভাবে সেন্ড করতে পারি ওটা দেখি। সো আমরা এখন কোথায় যাব, লিঙ্কটা একটু কপি করি, ক্যাটাগরি। সো এখন আমরা যাব আমাদের হোম পেজে এবং প্রত্যেকটা লিঙ্কে এর 2 এর ভিতরে আমরা ডাইনামিকলি দিব। সো ফার্স্ট অফ অল /category/category.id কমপ্লিট। সো আমরা দেখি এখন যদি আমরা যে কোনো একটাতে ক্লিক করি তাহলে আসার কথা। আমি দেখি কোথায় একটু প্রবলেম হচ্ছে। ক্যাটাগরি আইডি, যদি ক্যাটাগরিটা থাকে তাহলে ক্যাটাগরি আইডি দেখাও।
এই যে এখন যদি আমরা দিই, তখন এই যে আইডি 3 সেটা এখানে 3 শো করছে, এমআই ফোন এটার আইডি 2 এখানে 2 শো করছে, এটার আইডি 1 এখানে 1 শো করছে। সো এখন আমরা কি করব, ক্যাটাগরি প্রোডাক্টটা এখানে আমরা প্রোডাক্টটার সাথে লোড হওয়ার এখানে পেজ আসার সাথে সাথে যেন আমরা এই ক্যাটাগরির সব প্রোডাক্টটা দেখতে পারি, তার জন্য এখানে এখন তো কাজ করব আমরা। এখানে আমরা ইউজ এফেক্ট ইউজ করব, ইউজ এফেক্ট ইনপুট করে নিলাম। এখানে আমরা একটা এমটি অ্যারে দিয়ে দিলাম যাতে এটা পেজটা ফার্স্ট লোডের সময় একবার লোড হয়, তারপর আর না হয়। তখন আমরা যেহেতু এখানে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট দিব, তাই আমরা এটার ভিতরে আরেকটি ফাংশন ক্রিয়েট করব, const get category product asynchronous wait xuse মেথড। আমরা এখানে মেথড গেট মেথড দিব গেট রিকোয়েস্ট। তো আমাদের ইউআরএল হবে, এখানে ডাইনামিকলি ইউআরএল আনবো আমাদের @domain সরি একটা বাইরে হবে domain/api/category আমরা এখানে কি দিতে পারি, আমাদের যে আইডি নাম, আমাদের ক্যাটাগরি আইডি, সেই আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম। সেভ। এই ফাংশনটাকে আমরা নিচে কল করে দিব, না হলে কোনো ডাটা আমরা দেখতে পাবো না। ফাংশনটাকে আমরা কল করে দিলাম। সো এখন আমরা ডট দেন রেসপন্সটা দেখব, রেসপন্স log response dot data। এই হচ্ছে আমাদের http রিকোয়েস্ট। আমরা আমাদের রেসপন্সটা দেখি, আমরা রিফ্রেশ দিই, আমাদের সামথিং ইজ রং। আমরা হোমে যাই, হোম থেকে আমরা আইফোন যাই, কিছু একটা ভুল হয়েছে, আমরা দেখি আমরা কোথায় ভুল করেছি। সো আমরা এখানে ক্যাটাগরি বানানটা ভুল করেছি, আমি ঠিক করে দিলাম, সেভ। এখন যদি আমরা রিফ্রেশ দিই এবং আমরা আমাদের রেসপন্স দেখি, এই যে আমাদের যে ক্যাটাগরি প্রোডাক্ট, সেই ক্যাটাগরির টাইটেল, আইডি, ডেট প্লাস এই ক্যাটাগরির আন্ডারে যে যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো সব একসাথে এখানে এসে পড়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এরে, এবং এরের ভিতরে শুধুমাত্র একটাই অবজেক্ট। সো আমরা একটাই যেহেতু অবজেক্ট, তো আমরা এখানে এরেটাকে 0 দিয়ে ধরে নেব, ডাটাটাকে রেসপন্স এখানে 0, তার মানে ফার্স্টই আসবে, যেহেতু আমরা এখানে এক্সট্রা একটা ফিল্ড ইউজ করেছি ক্যাটাগরি প্রোডাক্ট। আপনারা জানেন এটা আমরা আমাদের সিরিয়ালাইজারটাকে ওভাররাইড করেছি, সেই জন্য আমাদের কিন্তু এখানে এরের প্রয়োজন পড়েছে। সো এখন এটা সিঙ্গেল প্রোডাক্ট হিসাবে আসছে উইদাউট এনি অবজেক্ট, উইদাউট এনি এরে। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটা, এখন আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, লোকাল স্টোরেজ ইউজ স্টেট ক্যাটাগরি প্রোডাক্ট, অনলি ক্যাটাগরি থাক, সমস্যা নেই। আর ইনিশিয়ালি আমরা দিলাম নাল। সো সেট ক্যাটাগরি রেসপন্স ডট ডাটা,
আর এখন এই ডাটাগুলো আমরা আমাদের হোমে শো করাবো। সো আমরা এখানে এই div এর নাম দিয়ে কন্টেইনার এখানে আমরা একটা h1 দিয়ে দিলাম, category is equal to category name category dot title। তারপরে আমরা h2 দিয়ে দিলাম এখানে কি দিয়ে category products। সো এখানে আমরা একটা div দিই রো, যেহেতু আমাদের অনেকগুলো প্রোডাক্টস থাকবে এগুলো আমরা রো এর ভিতরে কলাম আকারে দেখাবো। সো এখানে আমরা একটু চেক করে নেই, ক্যাটাগরি নট ইজ ইকুয়াল টু নাল যদি হয় তাহলেই ক্যাটাগরি ডট কি ছিল আমাদের ক্যাটাগরির ভিতরে এই প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্টস। এখানে আমরা একটা আবার কন্ডিশন দিয়ে দিই, category dot category products dot map product আর হচ্ছে প্রোডাক্টের ইন্ডেক্স। সো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কলামড 3 এর ভিতরে রাখবো, মানে প্রত্যেকটা রোতে 4টা করে প্রোডাক্ট শো করবে। কলামড 3 আর সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট নামে আলাদা একটি কম্পোনেন্ট ক্রিয়েট করেছিলাম, আমরা ওই প্রোডাক্টটা এখানে ইনপুট করব। তাহলে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট আর বারে যাতে না করতে হয় ক্রিয়েট স্টাইল, তার জন্য আমরা সিঙ্গেল প্রোডাক্টে আলাদা একটি কম্পোনেন্ট ক্রিয়েট করেছিলাম, সেটি আমরা এখানে কল করে দিচ্ছি। আর এখানে সিঙ্গেল প্রোডাক্ট কিনে আইটেমের ভিতরে আমরা প্রোডাক্টস দিয়ে দিচ্ছি প্রোডাক্ট। আর যেহেতু আমরা ম্যাপের ভিতর থেকে প্রোডাক্টটা লুপ আকারে বের করছি, এটা ফর লুপের মতোই। সো আমাদের div এর ভিতরে যে হেডার কম্পোনেন্ট মানে হেডার যে কন্টেইনারটা সেটার ভিতরে আমাদের ইউনিক একটা কি দিতে হবে। সো আমাদের এখানে যে ইন্ডেক্স নাম্বার, সেই ইন্ডেক্স নাম্বারই আমাদের ইউনিক কি হিসাবে এখানে দিয়ে দিলাম। সেভ, আমরা রিফ্রেশ দিয়ে এই যে দেখুন ক্যাটাগরি আইফোন, আর আইফোনের যে এই ক্যাটাগরি আন্ডারে 4টা প্রোডাক্ট আছে সেই 4টা প্রোডাক্ট এখানে শো করছে। আমরা ক্যাটাগরি এমআই, সেই এমআই এর যে 4টা প্রোডাক্ট সেই 4টা প্রোডাক্ট এখানে শো করছে। আমাদের স্যামসাং এর যে 4টা প্রোডাক্ট সেই 4টা প্রোডাক্ট এখানে শো করছে। সো আমাদের অল ক্যাটাগরি আমরা এখানে শো করে দিলাম। সো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা অথেন্টিকেশনের দিকে যাব। অথেন্টিকেশন, অথরাইজেশন, লগইন, রেজিস্ট্রেশন এবং প্রোফাইল এগুলো দেখব আমরা পরবর্তী ভিডিওতে। সো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। আর আপনারা কোনো জায়গায় না বুঝলে বা কোনো জায়গায় সমস্যা হলে অথবা আমারও হতে পারে কোথাও কোডে ভুল হয়েছে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। সো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।